নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জোরপূর্বক বাড়ি ও গ্যারেজ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ঢাকার সবুজবাগ এলাকার ফয়সাল কিবরিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ বিষয়ে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন মোসাম্মদ জাকিয়া নামে এক ভুক্তভোগী। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, তিনি জামপুর ইউনিয়নের টানপাড়া এলাকার 4.5 শতক জমি ক্রয় করে সেখানে গ্যারেজ নির্মাণ করে বসবাস করে আসছেন। 1 নং বিবাদী ও তার স্ত্রী গত 2 আগস্ট শনিবার রূপগঞ্জ ও ঢাকা থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার গ্যারেজ দখল করতে চেষ্টা করে। আমার ভাইকে মারধর করে এবং দোকানে 8,000 টাকা তারা নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে তালতলা তদন্তের কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গাটা লইয়া অনেকবার ফেস লাগতাছে। এই যে জায়গাটা লইয়া 6-7 বার বেরিয়ে বইছে, বইয়া তারপরে এই যে এক মাস হইলো বেডি জায়গা পায় না, বেডি যায় ইয়ার মধ্যে ভারী মধ্যে বইছে 6-7 বার বইছে। আমার স্বামী যে মেন মালিক তার কাছ থেকে এই জমিটা কিনছে, আমরা স্টাক কইরা খাইতেছি। এখন এই বিপক্ষে দ্বিতীয় পক্ষে যারা এক মহিলা, উনি দাবি করে যে ওনার জায়গাটা 5-6 বার সাংবাদিক এগুলো নিয়ে বসছে, ওনারা পায় না, মানে ওনাদের দলিল রাইট না ওনারা। তারপরও জোর জোর কইরা সন্ত্রাসী বাহিনী নিয়ে তারা দেওয়ার চেষ্টা করছে। তারপর আমরা বাধা দেওয়াতে আমাদের ডাকাত দোকা দিয়ে ফালাই দিছি। তার সাথে আমার ভাই ছিল দোকানে, আমার বাইরেও উপরে করছে, হামলা করছে। এখন আমার ভাই মোবারক ও এই জায়গাটা কিনছে, কেনার পরে দোকানে খাইতেছে, খাওয়ার পরে অনেক দিন যাবৎ খাইতেছে, কোনো কিছুই হয় নাই, কেউ কিছু বলো নাই, কাগজে পত্র সব ঠিকঠাক আছে, সব কিছুই ওকে হয়েছে। এমনকি 6 বার বসছে, সাংবাদিক নিয়ে বসছে, এলাকার মানুষ নিয়ে বসছে, কাগজে রাইট হয়েছে মোবারক এটা প্রাপ্য পানাদার। কিন্তু যে উভয় পক্ষ, দুইটি পক্ষ, যে ব্যক্তি আছে আক্রমণ করার জন্য আসছে এক মহিলা, ও আমি জানলাম যে তালা দিতে আসছে। তালা দেওয়ার পরে হঠাৎ করে কালকা তালা দিতে, তালা দেওয়ার পরে এলাকাবাসীরা আইছে, আবার পরে ভাড়াগ্রস্ত করছে। পরে ও ডাকাডাকি হয়েছে, ওদের সাথে ডাকা দিছে, মোবারকের বউ বা ভাই বোন আছে সবার সাথে আক্রমণ করছে। এই দোকানে টাকা ছিল, 8,000 টাকা ছিল, টাকাও বলে নিয়ে গেছে। রিপোর্ট খন্দকার সোহাগ, এনএন টিভি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।